আল্লাহ বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানবাও না, টেরও পাইবা না, তোমার পুরা 90 বছর, 70 বছর, 40 বছর, 30 বছরের সমস্ত নেক আমল একসাথে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব, ডিলিট করে দেব। কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ কোরআন বলছে। কথা বলতে, আচরণ করতে এতটা সতর্ক থাকবা যে তোমার একটা শব্দের ভুলের কারণে, কম্পিউটারের যারা কাজ করে তাদের এমন অনেক হয়, একটা সুইচের একটু এলোমেলো টিপের কারণে বেচারার 1 মাসের সমস্ত কিছু তথ্য কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। বুঝেন নাই কথা? খামখেয়ালি করে অনেক মানুষ, মাঝ বয়সী মুরব্বী সাদওয়ানে বইয়ে কথা উড়ে গেল, আরে ছোটটা এটা হুজুর আমরা পকেটে রাখি না, তার হুজুর আমরা পকেটে রাখি, আপনার পকেটটা কি সালের বস্তা হুজুর বান দিয়ে ঠিছেন, আপনি ফাইজলামি করেন, কার সাথে তামাশা করলেন? আল্লাহর কোন হুকুম, খোদার কসম বা শরীয়তের জাররা জাররা বিন্দু বিন্দু কোন হুকুমকে, আল্লাহ রসুলের কোন হুকুমকে দুই ভাবে, এক হলো অস্বীকার করিলেও কুফরি হয়, অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করলেও কসম আল্লাহ কুফরি হয়। ইস্তেহজাউ শাআইরিদ্দিন, ইসলামের যে কোনো ছোট্ট কিছুকে, দ্বীনের ছোট্ট কোনো নিদর্শনকেও অবজ্ঞা করা, অবজ্ঞা টিটকারি করা কুফরি, 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 বেটা বেঈমানি বেটা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন 13 বছর পর, মানে ইসলাম প্রচারের 13 বছর পর আল্লাহর হুকুম। তো মক্কার 13 বছর মক্কার কুরাইশরা, কাফেররা সর্বান্তকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদার মুমিন সাহাবীদের সর্বোচ্চ বিরোধিতা করছে। জুলুম, নির্যাতন, অত্যাচার, বিরোধিতার কোনো সিস্টেম, কোনো পদ্ধতি বাদ দেন নেই, যতভাবে হইতে পারে, মৌখিক, শারীরিক, মানসিক সব দিক দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। মৌখিকভাবে দিবানিশি বিভিন্ন গালিগালাজ, মন্দ কথা নবীজিকে বলতেন। শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে অকথ্য জুলুম নির্যাতন করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা অবস্থায় উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিতেন, গলা গামছা লাগায় কাবা শরীফের সীমানার থেকে বের করে দিয়েছেন টাইম ধাক্কা দিয়ে, এবং কোনোভাবেই ওনাকে আল্লাহর পথে দাওয়াত দিতেন না। তারা বিরোধিতাই করত, হই হুল্লোড় করত, কথা বলার সুযোগটাও দিত। কোরআন শরীফে আছে যে আবুল আহাব কতগুলো ছেলে পেলে ঠিক করছিল মক্কায়, যে যেখানেই মুহাম্মদ কাউকে আল্লাহর কোরআন শোনাবে, বলবে, তোমরা সেখানে পাশে গিয়া চিৎকার করবে, চিল্লাচিল্লি করবা, হই হুল্লোড় করবে, যাতে মুহাম্মদ তার কথাটা বলতে না পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه, এই যে এই আয়াত। এইভাবে বহু রকম সাহাবায়ে কেরাম, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে জানিরা এবং হযরত আবু বকর সহ বড় বড় সাহাবী এবং গোলাম দাস
যারা ইতিপূর্বে ছিলেন পরবর্তীতে মুসলমান হয়েছেন সকলের উপরে জুলুম নির্যাতন করছে। কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম ছিল, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আপনি শুধু মাফ করে দেন, আপনি শুধু পাশ কাটাইয়া যান, মানে এই অত্যাচার নির্যাতনের মোকাবেলায় পাল্টা আক্রমণ করবেন না যতক্ষণ না আমি পরবর্তী নির্দেশ না দিই, আমার নির্দেশ আসা পর্যন্ত। শুধু দাওয়াত দেন, বলতে থাকেন, আঘাতের বদলা মাফ করুন, জুলুমের বদলায় মাফ করুন, নির্যাতনের বদলায় মাফ করুন। এভাবেই 13 বছর পরে আল্লাহর হুকুমে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন এবং এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আপনি এখানে আসেন, এনে জায়গা হইব, চাচা আসেন না, না এনে আইয়েন, এনে হইব তো জায়গা হইব। আমার তো শ্বশুরও একজন, চাচা শ্বশুরও একজন, এই যে একজন মাশাআল্লাহ, চাচাও আমারে মহব্বত করে, শ্বশুরও আমারে মহব্বত, আমিও মহব্বত। আল্লাহ সবাই করবেন। তো বলতেছিলাম যে মক্কা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এই প্রথম 13.5 বছর পর, মক্কার 13 বছর আর এই মদিনায় যাওয়ার 6 মাস, মোট 13.5 বছর পরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, হুকুম দিলেন, অনুমতি দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। এখন থেকে নবী আপনাকে কাফের মুশরিকদের মোকাবেলায় জিহাদ করার, যুদ্ধ করার, পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়া হবে। এখন আপনি পাল্টা আক্রমণ করবেন, যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন, জিহাদ করবেন। এই প্রথম 13.5 বছর পরে আল্লাহ তো আগেই তো বলে আসছে যে আমি কম পরে হুকুম দেব, ওই পর্যন্ত মাফ করে। 13.5 বছর পরে আল্লাহ তাআলা আদেশ করছেন, অনুমতি দিয়েছেন। উযিনা অর্থ অনুমতি দেয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন কাফের কুরাইশদের মোকাবেলা। এবং এই প্রথম যুদ্ধের নাম আমি সংক্ষেপে বলতেছি, একটা কারণ এমন বলতেছি, কেন বলতেছি। তো এই প্রথম যুদ্ধ কাফেরদের মোকাবেলা, এই যুদ্ধের নামই হলো বদরের যুদ্ধ। মদিনা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে বদর একটা জায়গার নাম। আমরা হজ্জের সফরে গেছি, ওখানে দেখতে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে, কোনো প্রস্তুতি নাই, অস্ত্রও নাই, ঘোড়াও তেমন নাই, কিচ্ছুই তেমন ছিল না, একেবারেই যৎসামান্য। 2টা তরবারি, 8টা ঘোড়া, আর সবাই খালি হাত। এই অবস্থায় যুদ্ধ করছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে 1000 কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা বিজয় দান করছে। আবু জেহেল সহ 70 জন কুরাইশদের বড় বড় লিডার মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে, বন্দী হয়েছে 70 জন। তো বাকিরা ভাইগা পলায়ন করছে, মুসলমানদের বিজয় হয়েছে। তো কুরাইশরা যখন পলায়ন করছে, তো তাদের ফেলে দেওয়া যুদ্ধের ময়দানে ঘোড়া, উট, গাধা, খচ্চর, অস্ত্র এবং বিভিন্ন আসবাবপত্র যেগুলো সাথে করে নিয়ে আসছে সফরে। আগের দিনে সফর করতে কিন্তু অনেক কিছু সাথে নিত, নিত্য প্রয়োজনীয়।
কারণ দীর্ঘ পথের সফর, 7 দিন 10 দিন 15 দিন জায়গায় জায়গায় তাবু করে করে থাকতো। এজন্য ছাতের যে উট গাদা এগুলার রসদ, খাবার, নিজেদের খাবার অনেক কিছু নিয়েই রওনা দিত। এই জন্য বিপুল পরিমাণ মাল সামানা কাফেরদের, এগুলো তো তারা ফেলে জানটা নিয়ে চলে গেছে। এই ফেলে যাওয়া জিনিসগুলো যুদ্ধের ময়দানে এগুলারকেই বলা হয় গনিমত। গনিমত বলে এগুলো। এইটার আরেকটা নাম হলো আনফাল। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যেই মালামাল ফেলে রেখে চলে যায়, তো এইগুলা মুসলমানরা আবার সংগ্রহ করে এবং এটা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার অনুমতি, যে এটা উহিল্লাত লিয়াল গানাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করেছে। তাইলে ওনারা এইগুলোকে সবগুলোকে জমা করছেন বদরের যুদ্ধে। তো এই গনিমত, এই যুদ্ধলব্ধ সম্পদ, এগুলারে দুইটা শব্দ বলে, একটা হলো গনিমতও বলে, আনফালও বলে। বুঝছেন কি? এই সূরাটার নাম হলো আনফাল। অর্থ হলো এই যুদ্ধলব্ধ সম্পদ। এই বদরের যুদ্ধে তো এখন সাহাবায়ে কেরাম এই প্রথম যুদ্ধ করছে, ফলে এই গনিমতের এই মাল বন্টন যেগুলো সংগ্রহ করলো, কুড়াই নিল, একসাথ করলো, এগুলো ভাগ হইব কেমনে ভাগ হইব? এই ক্ষেত্রে আইসা সাহাবায়ে কেরাম, এখানে 2 শ্রেণীর সাহাবী। কিছু হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, মুহাজির, আর কিছু হইল মদিনার যারা আনসার, মদিনার বসবাস করত, মুসলমান হয়েছে ওরা। তাহলে এরা হইল 2 শ্রেণী। আবার কয়েকজন আছে ঘোর সওয়ার, মানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে। আবার কয়েকজন বাকিরা হলো এমনি পায়ে দল, পায়ে দাঁড়াইয়া, জমিনে দাঁড়াইয়া যুদ্ধ করছে। কারো কাছে অস্ত্র ছিল, কারো কাছে অস্ত্র ছিল না। আবার কেউ সরাসরি আক্রমণ করছে, কেউ পাহারাদারি করছে, কেউ আগে বাইরে তাড়াইয়া দিয়েছে, একবারে সীমানা ছাড়া করে দিয়েছে, কেউ খুজ্জামা আলদি সব একসাথে করছে। এখন বন্টন হবে কেমন, কার পরিশ্রম বেশি, কে কদ্দূর, কেমনে নিব, এইটা নিয়ে প্রথম তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজে নিজে বুদ্ধিদম শিখেছে। প্রত্যেকে যার যার মন মতো যে যেমনি সুবিধা মনে করছে, এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, বুদ্ধি দেওয়া শুরু করছে। সবাই মন্তব্য এবং এক একজন এক একভাবে ব্যাপক একটা, মানে মাল যে দুনিয়া কথা হয়ে গেছে তার তো বেশি, অনেক বেশি। এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কিভাবে বন্টন হবে, কিভাবে? সবাই এসা শেষ পর্যন্ত কোনো নিজেরা কোনো কথার কোনো মিল না করতে পাইরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা কথাটা পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এই কথা হইতেছে, এই যে যুদ্ধলব্ধ আনফাল বা গনিমত একই কথা, এটা কিভাবে? সূক্ষ্ম কিছু পার্থক্য আছে 2টা শব্দের মধ্যে, এগুলো দরকার নেই আপনাদের, কিন্তু আমরা সবকে পড়াই ছাত্রদের। তো এখন এটা বন্টন কিভাবে হবে নবীজির কাছে জিজ্ঞেস করছে। এখন এই তারা যে বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিছে, কথা কইছে, এটা আল্লাহ তাআলা দেখছি না, শুনছি কিনা আপনি? আল্লাহ তাআলা এই তখন সমাধান দিয়ে কিভাবে বন্টন হবে, কি হবে, প্রথম এই বদরের যুদ্ধের এই তখন আল্লাহ তাআলা এই সূরাটা, সূরা আনফাল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করছে। ওই সময়ে সমাধান দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছেন এভাবে কি হবে। তো কি সমাধান দিয়েছেন পুরা বিস্তারিত আমার বলা উদ্দেশ্য না, আমি ওই সূরার নামের কারণে বললাম।
আল্লাহ তাআলা এক কথায় প্রথম বলে দিয়েছেন, প্রথম আয়াত, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, এরা আপনার কাছে এই বদরের যুদ্ধের যুদ্ধলব্ধ এই সম্পদগুলো কিভাবে বন্টন হবে এটা জিজ্ঞেস করতেছে। আপনি আগে প্রথম বলে দেন। প্রথম কথা হলো এটা, যে কথা কমাইয়া আনেন, আগে সমাধান সহজ করে আনেন। কি? যে কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই যা কিছু তোমরা জমা করছো তার আর সব মাল একসাথে এক কথা, এগুলো সব আল্লাহ এবং তার রাসূলের। অন ভাল লাগেনি স্যার, কথা বুঝেন না? এখন কি অন ভাল লাগেনি স্যার? কেডা 200 গ্রাম, কেডা 600 গ্রাম, কেডা 900 গ্রাম, ছবি বাদ, এসব আলাপ বাদ দিয়া আগে 1 নম্বর কথা হলো সব টাকা আল্লাহ এবং খালাস, এ তো সমাধান হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে রাসূল যেভাবে বন্টন করবেন আর কোনো কথা নাই, ঠিক কি না বলেন? ওহীর মাধ্যমে বন্টন হবে, আল্লাহ বলে দিবেন, নবীজি বন্টন করবে। তোমরা এখানে ফোন দিতে তোমরা জিগাইছিলাম, আল্লাহ যেন বলতে চাচ্ছে যে আমি জিগাইছিলাম তোমাদের যে তোমরা কি কও, একটা বুদ্ধি দাও। তুমি বুদ্ধি চাইছিলাম, শুধু শুধু নিজে নিজে পণ্ডিতি করতেছো, তর্কাতর্কি করছো কেন তুমি? তো আল্লাহ তাআলা বলেন, প্রথম কথা হলো আল্লাহ এবং তার রাসূল এই গনিমতের মাল তাদের তাদের এই একটা বিষয় সাহাবায়ে কেরাম আজীবন শিখছে। আমরা হাদিসের মধ্যে আছি, পড়ছি বহুবার, সাহাবায়ে কেরাম নবীজির থেকে এই সবক শিখছে। পরবর্তীতে দেখা গেছে সাহাবায়ে কেরাম যেই কোনো বিষয় নবীজি কিছু বললেই, জানতে চাইলেও নবীজি, সাহাবায়ে কেরাম প্রথম এটা বলে ফেলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করলো, বল আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রাসূল যা বলে এটাই। আমার বাপ এখান থেকে এই প্রথম কথা, এটা এক মুমিনের সিফাত, এক মুসলমানের বৈশিষ্ট্য, আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে নিঃসন্দেহ নিঃশর্ত মেনে নেন। আমার জন্য আপনার, আমরা এখান থেকে বহু দূরে, এই মানসিকতা থেকে আমাদের ঈমান, আমাদের জিন্দেগি বহু দূরে। আমরা বরঞ্চ প্রত্যেক কথা তর্ক করা, একটা না একটা বিকল্প যুক্তি দেওয়ার চেষ্টা করি। কথা তো করছেন ভালো, কিন্তু দেশের অবস্থা জানেন, এখনকার যুগ কোন যুগ যাইতে আছে জানেন না। হ্যাঁ, এই মানে বুঝছি, কইলেই কি হইল নি, একটা কথা কেলাম, এরা হুজুররা একটা কইয়া দিলেই হইল। আমরা হুজুররা বলছি, তোমারে বলছে কে? আমি 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 হুজুরের কথা। আমরা যে ওয়াজে নসিহতে যদি হুজুররা কইলেই হইব না, আপনারে বলছি নি হুজুরের কথা শুনতে, আপনারে বলছি আল্লাহর কথা আমার শুনতে। কথা বুঝেন না? আপনি হুজুরের কথা শুনবেন না, আপনি শুনেন না, আপনারে তো আমি বলি নাই আমার কথা শুন। আমার ব্যক্তিগত কথা বলছি কিনা বলো, আমার ব্যক্তিগত কথা বললে আপনি শুনবেন কেন? আপনার বলছি না, আমি ব্যক্তিগতভাবে ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার আছে একটা, এইখান থেকে সবসময় নিচতলায় আন্ডারগ্রাউন্ডে মুদি, মানে কাঁচা তরকারি, মাছ, মুদি মাল, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনি সব সময়। আজকেও তেল আনাইছি ওখান থেকে। তাহলে আপনাদের সবাইকে বললাম, আপনারা সবাই এখন থেকে এই ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে হ্যান্ডিকা মাছ তরকারি কিনবেন। বলেন ইনশাআল্লাহ, আয় বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি কি করবেন তখন? হ্যাঁ, আমার কামড়াইছে, হ্যাঁ আমি ক্যান্টনমেন্ট যেতেন ফিরতাম, আমরা সামদিনের কি ঠাডা করছি, কথা বলেন না কেন? তো এইটা না আমার ব্যক্তিগত কথা, বুঝেন না? আমার কথা এইটা না যে যেটা আপনারা মানতে আপনি প্রত্যাখ্যান করলেন, এটা তো এরকম করলে না হইতো। আমি যদি বলতাম এরকম যে সাবের বাজার আমার একটা পরিচিত দোকান আছে, এখান থেকে সবসময় আমি ডিম
এবং অন্যান্য ছোটখাটো জিনিস কিনি, আপনারা সবাই সেখান থেকে কি আর কিনবেন? তো না আপনি বলতেন আপনি সুবিধা তো আপনি কিনেন, আমি কিনতাম হেনে যেতাম। তাহলে আপনাকে আমাদের কথা বললাম, অসংখ্য মুসলমান গাঁট তেরামি যে করেন, কথা যে তেরান, আরেকবার ভাইবেন আপনি তেরামিটা কার লগে করছেন, এই কথা ভাইবেন না। আপনি যে কইলেন হুজুর, আপনি কইলেই বলুন না, এই আল্লাহর কোরআনের একটা কথা বলার পর, শরীয়তের একটা কথা বলার পর আপনি যাকে উল্টা কইলেন, তো কার সাথে তর্কটা করলেন? কার কথাটা প্রত্যাখ্যান করতে চাইলেন বলেন? আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? আপনার ইমানের হালাত কি? আখিরাতের হালাত কি? খামখেয়ালি করলেই হলো, মস্কারি করলেই ওরা হুজুররা কইতে লাগলে কোনটা কি আর কম কয়নি? কি করলেন এটা কি বললেন? হ্যাঁ, হুজুরদার সব কথা ধরলেও চলন যাইতো না, অঙ্কার যুগে চলন যাইত। কি বললেন এটা? হুজুরদার সব কথা ধরলে চলতে পারবেন না কেন? কোরআন এবং সুন্নাহর কথা যদি হুজুর বলে আপনি চলতে পারবেন না কেন? আপনার আল্লাহ কি আরেকজন? কথা বলেন না কেন? পারবেন না। এই কথার দ্বারা আপনি কার কথা প্রত্যাখ্যান করতেছেন? আমি আগে সেটা বলি। আমার বাপ খামখেয়ালি করেন, কোরআন শরীফে স্পষ্ট আছে, ইমানদার এমন আচরণ করো না। সূরা হুজরাতের মধ্যে আছে, আল্লাহ বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তুমি জানবাও না, টেরও পাইবা না, তোমার পুরা 90 বছর, 70 বছর, 40 বছর, 30 বছরের সমস্ত নেক আমল একসাথে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব, ডিলিট করে দেব। কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ কোরআন কথা বলতে, আচরণ করতে এতটা সতর্ক থাকবা যে তোমার একটা শব্দের ভুলের কারণে, কম্পিউটারের যারা কাজ করে তাদের এমন অনেক হয়, একটা সুইচের একটু এলোমেলো টিপের কারণে বেচারার 1 মাসের সমস্ত কিছু তথ্য কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। বুঝেন নাই কথা? খামখেয়ালি করে অনেক মানুষ, মাঝ বয়সী মুরব্বী সাদওয়ানে বইয়ে কথা উড়ে গেল, আরে ছোটটা হুজুর আমরা পকেটে রাখবো না, হুজুর আমরা পকেটে রাখ, আপনার পকেটটা কি সালের বস্তা হুজুর বান দিয়ে ঠিছেন? আপনি ফাজলামি করেন, কার সাথে তামাশা করলেন? আল্লাহর কোন হুকুম, খোদার কসম বা শরীয়তের জাররা জাররা, বিন্দু বিন্দু কোন হুকুমকে, আল্লাহ রাসূলের কোন হুকুমকে দুই ভাবে, এক হলো অস্বীকার করিলেও কুফরি হয়, অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করলেও কসম আল্লাহর কুফরি হয়। ইস্তেহজাউ শাআইরিদ্দিন, ইসলামের যে কোনো ছোট্ট কিছুকে, দ্বীনের ছোট্ট কোনো নিদর্শনকেও অবজ্ঞা করা, অবজ্ঞা টিটকারি করা কুফরি, কুফরি, কুফরি বেটা, বেঈমানি বেটা। খামখেয়ালি আপনি সারা রাতের মাছ দেখবেন, সকালে ডুলা নেন নিচে দিয়ে, ডুলার তলে ছিদ্র, সকালে দেখবেন মাছ না, কবরে দেখবেন কিচ্ছু নেই, আখিরাতে দেখবেন কিচ্ছু নেই। ওই যে ফাজলামি করছেন, টিটকারি মারছেন, টিটকারি করছেন, সাবধান। আমি অনুরোধ করলাম, যে কয়জন বুঝেন কথাবার্তা, এই জবান বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক। এই জবানের কালেমা চিরস্থায়ী জাহান্নাম, এই জবানের এক কুফরি চিরস্থায়ী জাহান্নাম, এক শব্দের ভুলে জাহান্নাম। এই জবানের কবুল আজীবনের জন্য এই নারী আপন, এই জবানের তালাক আজীবনের জন্য এই নারী বিচ্ছিন্ন। একই জিহ্বা কিনা বলেন?
বলার সময় খেয়াল করতে হয়, কথা বলতেও খেয়াল করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষকে তাদের চেহারাকে, এই চেহারা, কপাল, নাক, চোখ নিচের দিকে দিয়া, দুই পাও উপরের দিকে দিয়ে চেহারাটা মাটির মধ্যে ঘষাইয়া হেঁচড়াইয়া জাহান্নামে ফেলা হবে। খোদার কসম নবী বলেন, কারণ তাদের জবানের উপার্জন। হাসাইদু আলসিনাতিহিম, জবানের ফসল, জবানের ফসল, জবানের ফসল। 3 ঘন্টা ধরে সাদওয়ানি কিতে কইছিলেন? হ্যাঁ, বন খেতে খেতে, বিড়ি খেতে খেতে কি বলছিলেন? কি এভাবে 10 বছর কি আলাপটি করছিলেন? এগুলোর হিসাব নাই। কথা বলেন না কেন? চা দোকানে কোনো ফেরেশতা থাকে না? চা দোকানে ফেরেশতা লেখে না কিছু? হ্যাঁ, তো কি বলছিলেন? কারে তুচ্ছ করলেন? কাকে অবজ্ঞা করলেন? কার গীবত করলেন? কেন ফালতু কথা বললেন? এই জবানের কোনো হিসাব নাই। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বুল আলামিন বলে, বান্দা জবান দিয়ে যা কিছু বের হয়, প্রতিটি মুহূর্তের প্রতিটি উচ্চারণ লিখবার জন্য আমি আল্লাহ প্রত্যেকের সাথেই আলাদা আলাদা ফেরেশতা রেখে দিয়েছি। তোমার পুরা জিন্দেগীর সব কিছু লেখে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা, আর শুধু জবানের কথাগুলো লেখে আরো একজন ফেরেশতা। এরাও লেখে, উনিও লেখে। জবানের কথার জন্য 2টা ফাইল। কয়টা? 2টা। একটা হলো এই ডান কাঁধে বাম কাঁধের ইজিয়াতা লাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আন শিমালি কাঈদ। এখানে 2 জন যে ফেরেশতা, ওনারা হাতের, চোখের, নাকের, কানের, ভেতরের, বাহিরের সবকিছু লেখে। তো এর মধ্যে জবানেরটাও লেখে। কথা বুঝছেন? আর আরেকটা খাতা আলাদা ফাইল হবে আরেকটা, সেটাতে শুধু জবানের কথাগুলো ওই ফেরেশতা আলাদা লেখে। এটাই তাফসীর। এটাই খুলনার হযরত থেকে আমি শিখছি এই কথাইটা, যেটা যে আলাদা ফাইল। হযরত বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এটা আলাদা। এখানে এক বচনের শব্দ, রাকিব, আতীদ। আলাদা একজন ফেরেশতা যিনি শুধু আমাদের জবানের কথা আলাদা লেখে, আলাদা লেখে। যেমন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু, পুরা হায়াত, এটাও জিজ্ঞেস করবে কি করেছ। আবার শুধু যৌবনকাল আলাদা আবার জিগাইবে, শুধু যৌবনকালটা এবার আলাদা বলো। একবার ফুরানার লাগে কও, আরেকবার কি বলো? শুধু যৌবনকালটা 15 থেকে 40, আরেকবার ওইটা আলাদা বলো। একবার আন উমরিহি ফিমা আফনাহু, আরেকবার ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। একবার পুরা হায়াতের বলো হিসাব, আরেকবার শুধু যৌবনকালের হিসাব। এই জন্য নওজোয়ান খামখেয়ালি করো না, তুমি 2 বার ফিরা খাইবা। একবার পুরা হায়াতের হিসাব দিতে লাগলে ফিরা খাইবা, আরেকবার শুধু যৌবনের হিসাব দিতে গিয়ে ফিরা খাইবা। যাদের কপালে সেজদা। দেখো দিন রাত বিড়ির ছবি আর নর্তকীর ছবি আর মোবাইল দেখো, দেখো মনে রাখো, প্রতি ফিডা 2 বার। একবার হায়াতের হিসাব দিতে গিয়ে আরেকবার যৌবনের হিসাব। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব। এক মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, সফলতা, সৌভাগ্য, কামিয়াবি, খায়ের সবকিছু তার যৌবন। কিছু করলে যৌবন, বরবাদ হইলে যৌবন, গড়লেও যৌবন, নষ্ট করলেও কি মেইন সম্পদ, মেইন সম্পদ। তিনি বলছেন এক যৌবকের 4টা অংশ যৌবনকালে,
চারটা জিনিস একত্রিত হয় যৌবন। এক হলো কুওয়াতুশ শাবাব, তার যৌবনের শক্তি। 2 নম্বর হলো ফারাগুল ওয়াক্ত, তার হাতে অবসর সময় বেশি, কারণ হেতে তো কামাই করে না, তার আব্বায় না কামাই করে, হেতে তো টানফোন করে। 3টা বাজে বাইরেছে রাতের 11টা বাজে 8 ঘন্টা কিটস ঘুরছে, ঘুরছে বলে সরকির মতো ঘুরছে 8 ঘন্টা, মানে তার হাতে সময় কি অবসর সময় বেশি। 3 নম্বর হলো ওয়াফরাতুল মাল, সম্পদ আছে অনেক, অর্থাৎ তার বাবা তার মা কাইরা হোক কইয়া হোক ধোকা দিয়া হোক বাটফারি কইরা হোক টাকা নিছে, অনেক টাকাই সে তো আর দুঃখ সংসারের অভাব প্রয়োজন ভবিষ্যৎ কিছুই তার না, তার দরকার এখন টাকা আমাদের, এই ওয়াফরাতুল মাল। আর 4 নম্বর হলো কাসরাতুল ফিতান, তার সামনে অসংখ্য ফিতনা তার মাঝে, অর্থাৎ নারীর আকর্ষণ, মদের আকর্ষণ, জুয়ার আকর্ষণ, জেনার আকর্ষণ, ব্যভিচারের আকর্ষণ, বন্ধুদের আকর্ষণ, আড্ডা দেওয়ার আকর্ষণ, ফালতু কথার আকর্ষণ, এই অনেকগুলো ফিতনা। এই 4টা হযরত বলেন যৌবনের শক্তি, অবসর সময়, অসংখ্য অজস্র টাকা আর অনেকগুলো ফিতনা তার সামনে একসাথ হলে যেই যুবক এই 4টাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে সে হারিয়ে যায় অন্ধকারে গুনার সাগরে। আর যে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে সে সফলতার মঞ্জিলে পৌঁছে আল্লাহর আরশের নিচে ছায়া মিলে যাবে। কালকে রাতে ফুটছে লেটেস্ট পড়া, আলহামদুলিল্লাহ, কালকে ঘুমাবার আগে ফুটছে মিন ওয়াসায়া সালাফ লিশাবাব, এটা ছোট্ট আরবি। পূর্ববর্তী মনীষীগণ যুবকদের জন্য কি কি ওসিয়ত করছেন, এইটার ওটা পিচ্ছি বলি ওটা দিয়ে এই জন্য নগদ করে দিলাম। এই জন্য বললাম আমার কথা ওইখান থেকে যে আপনাদের বয়স্কদের বলি সবাই মিলে বাস জবানের খেয়াল রাখবেন। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে ওলামায়ে বলবে তো আলেমরা, আল্লাহর পক্ষ থেকেই তো এটা মনোনীত, এটা আল্লাহর নিজাম। আপনি এই নিজাম নাড়বেন কেমন, যে না হুজুর লাগতো না, কথা বুঝছেন না তো আল্লাহর কথা বুঝাবে কে আপনার? আল্লাহর একটা কুদরতি। আপনি যদি কোন না বাতাস লাগবে না তো হবে তো, কথা বলেন না। আপনি যদি বলেন না রোদ লাগবে না হবে তো, পৃথিবী চলবে তো। আপনি যদি বলেন আলো লাগবে না তো হবে তো। তো এইটা যেমন গাঁজাখুরি কথা যে আলো লাগবে না বাতাস লাগবে না তো আলেম লাগবে না দিন বুঝার জন্য, এটা তার চাইতে বড় গাঁজাখুরি কথা, তার চাইতে বড় গাঁজাখুরি। হার দিনের যেই কোনো কাজ করতে রব্বুল আলামিনের নিজাম শৃঙ্খলা আল্লাহর সিস্টেম আপনি এর ব্যতিক্রম করে পারতেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতিতে পরিবর্তন হয় না। এজন্য উলামায়ে কেরাম লাগবে। ইমাম খতিব হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস মুত্তাকি ফুকাহা লাগবেই। ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জন্য আমি তার আখিরাতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ নিজে, কোরআন শরীফে আছে নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ তার জন্য পাঠিয়েছি। আল্লাহ বলবেন জাহান্নামী, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ 2 কথা বলবে, আমি তোমার কাছে 2টা জিনিস দিছি। 1, তোমাকে আমল করার মতো পর্যাপ্ত হায়াত আওয়ালাম মুআম্মিরকুম দিয়েছি। 2, তোমারে বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত একজন পথ প্রদর্শক আমি পাঠাইছি। কি কারণে হুঁচট খাইলা বান্দা? কোরআন শরীফ আছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আল্লাহ বলবে, আল্লাহ পাক মুরব্বী আমরে জিগাইব 60 বছর পর্যন্ত সূরা কেরাত অশুদ্ধ লইয়া কবরে যে আইলা, কি লেগে, মানে কি কারণে, কি করতে আসছো না? হুজুরের অভাবে, হ্যাঁ, মানে পড়াই না কেউ আসিল না এই কারণে নাকি? কারণটা কি বুঝছেন না কথাটা? মানে একটা প্রশ্নের উত্তর তো দিবে না। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, যারা সূরা কেরাত শুদ্ধ করতে পারেন না
তাদের নামাজ হয় না, হয় না, হয় না, দন্তান নয় কান্না, সাফ মাতবরি করেন। আপনি হুডাঙ্গিরি মারেন টাকা টাকা, ও বিল্ডিং বিল্ডিং দেখায়, বুঝছেন না? জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনের চাচার শ্বশুর বাড়ি না। না না না, অনেকে এটা খামখেয়ালি মনে, মসজিদে টিয়া 10,000 দিয়ে দেন, ব্যস্ত আমি যাইতাম না, লোক কো ব্যস্ত যাই না, না লোক নাই তো ভাবুনি, লোক নাই আমনের কারণে না ফেরেশতারা বসে রয়েছে আমনের ব্যস্ত, এটা সাধারণ মনে করছে। আমি অনুরোধ করছি, এক বয়ানে পুরা ইসলাম বোঝানো সম্ভব না, কিন্তু দিল জাগানো, বিবেকের মধ্যে অনুভূতি জাগানো, এটা হলো আমাদের চেষ্টা, আমাদের চেষ্টা। আপনার বিবেকটা একটু জাগাইতে চাই, আপনি খামখেয়ালি করেন। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে ঘাড় নোয়ায়া দেওয়া, মাথা নোয়ায়া ফেলা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের কি? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন মহিলা, আলাদা করে বলছে লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কিংবা মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে নিজের কোন মতামত পেশ করা, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের কোন ইখতিয়ার অভিমত পেশ করার খোদার কসম কোন অনুমতি নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে সুস্পষ্ট পথভ্রষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে। আপনি যদি বলেন এখন সময় খারাপ, সময় আপনার আব্বার নেই, সময় খারাপ, কথা বলেন না কেন? এখন যুগ খারাপ, যুগ আপনার আব্বা, তো আপনি কেন বুঝছেন যুগ খারাপ? কথা বলেন না। যুগ আপনার বাপের নি, এটা এই রাত আপনার আব্বা, দিন আপনার বাপের, আপনার দাদা, তাহলে আপনি কেমনে বললেন যুগ খারাপ? হ্যাঁ, এখন কি মানে 5 দিনে সপ্তাহ, তো সময় খারাপ হয়েছে কেমনে? আমার কথা কয় না ভাই, এখন কি 26 দিনে মাস, তো সমস্যা কি হয়েছে এখন বলেন? এখন কি 22 ঘন্টায় দিন, একদিন সমান 22 ঘন্টা, তো যুগ খারাপ হয়েছে কি সমস্যা হয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। সরাসরি হাদিস। হ্যাঁ, নবী তো জানতেন, আল্লাহ তো জানেন, মানুষ যে বলবে যে সময় খারাপ, সময় কি খারাপ? যুগ কি? আপনি খারাপ, আমি খারাপ, ঠিক কিনা বলে? আপনার খাচ্চত খারাপ, আমার খাচ্চত খারাপ, সেটা সময়ের উপরে চাপাইলেন কেন? সময়ের উপরে চাপাইলেন। আমার জীবনে এই যে আপনার করে বললাম, যে আমার জীবনের একটা সবক, আমার জীবনের অনেক বড় ফায়দা, উপকার পাইছি আমার শায়েখের এক কথা। নাসির ভাই সাহেব, আপনি আরেকটু একজন দিবেই, এই কোনাটা, তো এই কোনা দিয়েও আরো যদি 2-3 জন এদিকে আসেন তো জায়গা হবে, বয়স্ক মুরব্বীও আছে বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জুলাই 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন ঐতিহ্যবাহী দোবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে
আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আনফাল। এই সূরার 3টি আয়াত 2, 3, 4, এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথাই আমরা আরজ করতে চাই। ব্যক্তিগতভাবে দোবাড়িয়া গ্রাম আমি আগের থেকেই জানি, ওলামায়ে কেরামের সমৃদ্ধ একটি গ্রাম, আগ থেকেই ঐতিহ্যবাহী গ্রাম, অনেক উপযুক্ত আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম এই গ্রামে হাফেজ আলেম আছে। যেহেতু আমার শ্বশুরবাড়ি আপনারা সবাই জানেন এখানে তেগুরিয়া, সেই সূত্রে আমি আগের থেকেই জানি এই গ্রামের কথা, এবং আমার শ্বশুরের আত্মীয় স্বজনও আছে এখানে। মৌলানা মোবারক হুসাইন সাহেব দামাত বারাকাতুহু আলী আমার শ্বশুর। তো আলহামদুলিল্লাহ এখানেও অনেক ওলামায়ে কেরাম বসেছেন। সবার কাছে বিনীত অনুরোধ, জায়গাটা যেহেতু মসজিদের পরিধি ছোট, এই হিসাবে যে যেমনি কষ্ট করে বসছেন মনোযোগ দিয়েই শুনেন। সবাই আন্তরিকভাবে শুনলে সবাই লাভবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম সূরায়ে আনফাল।